শুরু হয়ে যায়। সবাই মিলে যে আব্দুর রহমান তুমি আজকের দিনে এখানে এসো। আব্দুর রহমান চলে গেলেন, আল্লাহর নবীর কাছে গেলেন, বলছে হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে। নবী বলছে বাবা যাও, তুমি হাবশায় হিজরত করো। কোথায়? জোরে বলো। হাবশা। ইসলামের সাহাবারা প্রথম হিজরত করেছিল কোথায়? হাবশা। চলে গেলেন হাবশায়, হিজরত করলেন। কিছুদিন পর আল্লাহর রাসূল মদিনায় হিজরত করেছিল না করেনি? জোর করে বলো। করেছিল। মক্কার কাফেররা নবীর উপরে অত্যাচার করলো, মদিনার মানুষরা নবীকে অন্তর দিয়ে মেনে নিল। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার মদিনার দিকে চলে গেলেন। হযরত আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ নবী মদিনার দিকে তশরিফ নিয়ে চলে গেলেন। হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করি? আল্লাহ নবী কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিনে তারা খাজুর গাছের উপরে ওঠে। সেদিন তারা পড়েছিল তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকর আলাইনা মাদা আনিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী বারে বারে পড়তে লাগে তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকর আলাইনা মাদা আনিল্লাহি দাই। আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় চলে আসছে, আর আব্দুর রহমান কোথায় গেছেন? হাবশায়। তিনি হাবশা থেকে মদিনায় চলে আসলেন। কে যেন এসে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আর একটু চিল্ল হয় না? কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। আব্দুর রহমান আল্লাহ নবীর দরবারে গেলেন, যে আল্লাহ নবী বলছে বাবা আব্দুর রহমান তুমি ইসলামের জন্য অনেক কষ্ট স্বীকার করলে না? বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলবেন না? আচ্ছা আমরা দোয়া চাই। আগে একটা পীর মুরিদির টান দেখবেন আলাদা ছিল, এখন সেই পীর মুরিদির টান আছে? এই জোরে বলো আছে? হ্যাঁ কি না? সে পীর মুরিদির টান এখন আগের মতো নাই। এক পীর সাহেব হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। জোরে বলবে না? আর একটু জোরে হয় না? হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি তাই আজও আমি, ভুলিনি তাই আজও আমি, হে প্রিয় নবী তোমায় হৃদয় উজাড় করে আমি
ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিন ভুবন তোমার ছবি মোহনের কাবায় যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আল্লাহুম্মা আমার ভাইয়েরা আব্বারা তরুণেরা তো এরকম ভাবে আব্দুর রহমান এখন নবীর কাছে যে বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন এটাই যথেষ্ট এক পীর আর মুরিদ আমি একটা আলোচনা করি এখন আগের মতো মোহাব্বত আছে না নাই নাই এক পীর আর মুরিদ দুজনে এখন চলে গেছে এক পীর সাহেব মুরিদ পীর সাহেবকে দাওয়াত করেছে খাবার জন্য পীর সাহেব মুরিদের বাড়ি চলে গেছে পীর সাহেব মুরিদের জন্য খাসি মুরিদ পীর সাহেবের জন্য খাসি গরু মুরগি সব ব্যবস্থা করেছে পীর সাহেব বলছে বাবা মুরিদ তুই গরিব মানুষ এত কোথায় পেলিস বলছে হুজুর যা হচ্ছে তোমার জুতোর ওসিলায় কিসের ওসিলায় জুতোর ওসিলায় বলছে মুরিদ তো পীর সাহেব তো বিরাট খুশি বলছে মুরিদ আমায় ভালোবাসে বাসে আবার আমার জুতোটাকে এত মহব্বত করে বলছে বাবা যা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন পীর সাহেব বাড়ি যাবে জুতো খুঁজছে জুতো আর খুঁজে মুরিদকে ডাকছে এই মুরিদ আমার জুতো কোথায় গেল বলছে হুজুর আমি প্রথম থেকে বলেছি না যা হচ্ছে আপনার জুতোর ওসিলায় আমি গরিব মানুষ কোথায় টাকা পাবো আপনার জুতোগুলোকে হাফ দামে বিক্রি করে দিয়েছি কি করেছে হাফ দামে বিক্রি করে দিয়েছি যা টাকা হয়েছে খাসি গরু মুরগি সব ব্যবস্থা করে দিয়েছি কত খাবেন খান আল্লাহ নবী বলছে আব্দুর রহমান যাও আব্দুর রহমান তিনি কি করলেন আস্তে আস্তে করে নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ নবী সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন সাদ ইবনে রাবি আব্দুর রহমান শুনছেন আব্দুর রহমান দুজনে ভাই ভাই হয়ে গেলেন আব্দুর রহমানকে সাদ ইবনে রাবি ডেকে বলে ভাই তুমি তো মদিনায় এসছো বেকার হয়ে গেছো কেউ তোমায় মেয়ে দিবে না আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেব তুমি তাকে বিবাহ করো আব্দুর রহমান বলে না আমার এসব চাই না বলছে যেহেতু নবী তোমাকে তোমার ভাই বানিয়েছে তাই অর্ধেক সম্পত্তি আমার অর্ধেক তোমার রক্তের সম্পর্ক ভাই সম্পত্তি দিতে চাই না নবী বলেছে আব্দুর রহমান আর সাদ বিন রাবি ভাই ভাই পাঠিয়েছেন নবী বলছে যাও সাদ বিন রাবি বলছে অর্ধেক আমার অর্ধেক তোমার তুমি কি এতে রাজি আব্দুর রহমান বলে না এতে আমি রাজি নই তুমি আমাকে ব্যবসার লাইন ধরিয়ে দাও ব্যবসা করতে লাগলেন সারা দিনে যা ইনকাম করতেন আল্লাহ শুকরিয়া আদায় করতেন এই ভেবিয়ার মানুষ শুনে রেখে দেন আপনারাও যদি করেন ইনশাআল্লাহ বরকত পাবেন সারা দিনে যা ইনকাম করে নিয়েছেন বাড়িতে টাকা রাখবেন কি ব্যাংকে রাখার আগে বলবেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বরকত দিতে থাকবে জেনে রেখে দেন কারণ আব্দুর রহমান বলছে যাই ব্যবসা করলেন বরকত পেলেন সুন্দর একটা বাড়ি তৈরি করলেন সুন্দরী মেয়ে দেখে বিবাহ করে নিলেন আব্দুর রহমান বিন আউফ বিবাহ করে নবীর দরবারে যে হাজির চেহারা চকচক করছে দেখবেন বিবাহের পর যুবকদের চেহারার গ্লেজ আলাদা হয়ে যায় হ্যাঁ কি না এটা আমার কথা নয় হাদিসের কথা আল্লাহ রাসূল বলছেন ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইস্তিগমালা নিসফাদ দিন মানুষ যখন বিবাহ করলো সে যেন ঈমানের অর্ধেক পূর্ণ করে নিল আরেকটু জোরে বলো
তাহলে আব্দুর রহমানকে আল্লাহ নবী ডাকছে, বাবা তুমি কি কিছু ঘটিয়েছো? বলছে না তো হুজুর। না, তোমার চেহারা চকচক করছে। বলছে হুজুর আমি বিয়ে করে ফেলেছি। বলছে তুই আমায় দাওয়াত করলি? বলছে মনে নাই। বলছে কোথায় টাকা পেলি? সুযোগ বরকত পেয়েছি। আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের বরকত দাও। জোরে বলবে না? আব্দুর রহমান বরকত পেলেন। তিনি কি করলেন? এত সম্পত্তির মালিক হয়ে গেল। ইন্তেকালের আগে সন্তানেরা কুরুলে করে সোনা কাটত। জোরে বলো না, কিসে করে? কুরুলে করে। যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। ক বস্তা? 3 বস্তা সোনা দান করেছিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আব্দুর রহমান ইবটাও সন্তান দিয়েও গিয়ে ডাকে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবটাও যেদিন মারা যাব, আমার ইন্তেকালের পরে আমার এমন তো কোনো আমল নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? বাবা যুবক, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবটাও যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফন খানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের ড্রেসখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন যে আশা করবে, হে আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসখানা দেখাবো। আল্লাহ পাক, আমি আপনার গোলাম, দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। কিসের যুদ্ধে? বদরের যুদ্ধে। জেনে রেখে দেন, এটা হলো 2 নম্বর। 3 নম্বর আলোচনা, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছেন বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। কে ওয়াদা করছে? জোর করে বলো। আল্লাহ। আল্লাহ 3 নম্বর। কটা আলোচনা হচ্ছে? 3টে। আমি টোটাল কটা বলবো বলেছি? 4টে। বাকি রইলো কটা? একটা। 3 নম্বর আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ভাই খুব লক্ষ্য করে দেখবেন বাপেরা, আমরা আল্লাহকে স্মরণ করতে পারি। আমরা যখন বাথরুমে যাব আগে বাম পা, আর মসজিদে গেলে, আর বাথরুম থেকে বাইরে হওয়ার সময়, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় বাম পা। জেনে রেখে দেন। আপনি এখান থেকে ভেবিয়া চৌমাথায় যাচ্ছেন বাইক নিয়ে, মনে করেন এই দক্ষিণ ভেবিয়া কোন একটা ব্যক্তি বলল ভাই আমাকে একটু ভেবিয়া চৌমাথায় নামিয়ে দাও। দেখবেন যখনই নামিয়ে দিবেন আপনার তৎক্ষণাৎ তিনি কি করলো, আপনার এই যে নিয়ত করবেন যে আমি আল্লাহ তোমায় খুশি করার জন্য তাকে নিয়ে যাচ্ছি, এই যে আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ আপনাকে সওয়াব দিতে থাকবে। জোরে বলেন। আচ্ছা বলেন, শুধু তাই না, আমরা ইসলামকে নিয়ে ফিকির করা, এটার নামই হলো আল্লাহকে স্মরণ করা, ঠিক কি না? আচ্ছা আমাদের চিন্তা হয় না এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোর করে বলো। নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। তাহলে আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরেকটু জোরে বলো। কে দরুদ পড়বে? ফেরেশতারা। আর ফেরেশতারাও মারা যাবে। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। 4 জনই শেষ। আমার আল্লাহ জানিয়ে দেয় চলে যাও হযরতে আজরাইল। এরকম ভাবে যখন আল্লাহ বলছে যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আমার আল্লাহ দরুদ পড়বে। তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে পারি, বলি ইনশাআল্লাহ।
এটাই আল্লাহ, তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আর এই শুনছেন চতুর্থ নাম্বার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। জাস্ট এই পয়েন্টটা খুব ভাইটাল, মনোযোগ দিয়ে শুনবেন। এখন আখিরি জামানা, গুনাহ বেশি হয় না কম হয়? এখন গুনার কাজ বেশি আর নেকির কাজ কম, জেনে রেখে দেন। তাই খবরদার, এখনো তওবার দরজা খোলা আছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। জেনে রাখবেন সবাই আপনাকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ তাড়াবে না। জোরে বলে, তাহলে খালেস দিল থেকে তওবা চাও। আচ্ছা বলেন তো বাপ, এই যে রমজান মাসে একটা রজনী আছে, যে রজনীটার নাম কি? ওটা কি একটা রজনী না পাঁচটা? পাঁচটা। ইয়েস, এই এলাকার মানুষ আমলিয়াত মানুষ। আল্লাহ নবী বলছে তোমরা 20টা রমজানের পর বেজোর সংখ্যা রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। কটা রমজানের পর? 20টা। যেমন 21-এর রাত, বলো বলো, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, আর একটা 29-এর রাত। এই লাইলাতুল কদর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুন মিন আলফি সাহার। যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেয়। জোরে বলে, কত মাস? জোরে বলো, 1000 মাস। এখন বলো এই 1000 মাস সমান 84 বছর। কত বছর বললাম? 84 বছর। আচ্ছা একটা মানুষ বেঁচেছে 60 বছর, এখন কত বছর বাঁচে মানুষ? খুব জোর হলে 60-70। তাহলে বান্দা ভাববে যে আল্লাহ এক্সট্রা 24 বছর ইবাদত করেছি। জোরে বলবে না? তুই জোরে বলো, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আরো জোরে বলো, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন আমার উম্মতীরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের চিরজীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে 1 দিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয় আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে তোরা গুনাহ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ তোদের গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসি। এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন আমার উম্মতীরা যদি দিনের বেলায় অন্যায় করে রাত্রে তওবা চায় আল্লাহ তাদের সারা দিনের গুনাহটাকে রাত্রে তওবা ওসিলায় ক্ষমা করে দিবে। আল্লাহ নবী বলেন রাত্রে তওবা চাওয়া হলো না, তোমরা সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুমআ, জুম্মার দিনে যদি তওবা চাওয়া হয় আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আল্লাহ সারা সপ্তাহের গুনাহকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন এরকম ভাবে সপ্তাহে একটা দিন তওবা চাওয়া হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো। হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দেয়
এরকম ভাবে মাসে একটা দিনও তওবা চাও হলো না, তোমরা বছরে একটা দিন তওবা করো, যেই দিনগুলো হলো লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ। এরকম ভাবে এক একটা রজনীতে আল্লাহ পাকে বান্দারা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করবে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। কে মাফ করবে? আল্লাহ। তাহলে ভাই যেহেতু এখানে বসেছেন, আজকে বলে যাই, জীবনে অন্তত রাত্রে ঘুমানোর আগে একটা বলে যাব, পালন হবে? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, কারা কারা পালন করবেন একবার হাত তুলে দেখান তো দেখি। হাত তুলে রাখুন একটু। তাকবীর দেন না? আরে তাকবীর। আচ্ছা, একজন দেন, সবাই মিলে বলেন তো দেখি, একজন তাকবীর দেন। জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে। রাত্রে ঘুমানোর আগে একবার হলেও আল্লাহর কাছে তওবা চেয়ে বলেন ইনশাআল্লাহ হবে। যখনই যুবক যখনই তোমার তন্তরা চলে এসেছে, তন্তরা আসছে, তুমি আল্লাহর কাছে তওবা চাও। জেনে রাখবে, হয়তো এটাই মনে করবে এটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, হ্যাঁ কি না? তাহলে আল্লাহর কাছে আমরা তওবা করি, বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, যারা এই তওবা কবুল হবে তিনটে শর্ত আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন। কটা শর্ত? তিনটে। এক নাম্বার, যখন তুমি তওবা চাইবে মুখে তওবা করবে আর মনে নিয়ত করবে আল্লাহ কবুল করছে। কোথায় তওবা চাইবো? মুখে। আর মনে কি নিয়ত করব? আল্লাহ কবুল করছে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, যখন তুমি তওবা চাইবে মনে মনে নিয়ত করো যে আল্লাহ আমি তওবা করছি, শুনছেন? মনে মনে নিয়ত করো যে আল্লাহ আমি তওবা চাইছি, তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। মাফ করার মালিক কে? আল্লাহ। তুমি যে গুনাহটার জন্য তওবা চাইছো মনটাকে ধিক্কার দাও, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, যখন তুমি তওবা চাইবে আমার 3 নাম্বার, তুমি এই প্রমিস করো যেটাকে বলা হয়, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। জোরে বলে। তাহলে আমরা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা চাইব। কেমন? দিল থেকে তওবা চাওয়া, বলেন ইনশাআল্লাহ। হবে তো নাকি? কোথা থেকে? জোরে বলো। দিল থেকে। কেমন? আমরা এই প্রমিস করব যে জীবনে আর অন্যায় হবে না। জাস্ট একটা হাদিস বলি আপনাদের, এরকম আমি আমার টাইম পর্যন্ত আপনাদের কাছে 10:30 পর্যন্ত আছি, কিছু আপনাদের কাছে জাস্ট এই তওবার ফজিলত প্রসঙ্গে দেখেন, দিল থেকে আল্লাহর কাছে তওবা করেন, এখনো সময় আছে ভাই, আল্লাহর কাছে তোমরা তওবা করে ফিরে আসো, আল্লাহ তোমাদের মাফ করে দিবে। জোরে বলে। ভাইরা জেনে রেখে দেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, সব মক্কা সাহাবারা মদিনায় হিজরত করে গেছে। কোথায় হিজরত করেছে? মদিনায়। আল্লাহর নবী এক একজন মক্কার সাহাবীর সঙ্গে এক একটা মদিনার সাহাবী ভাই ভাই সম্পর্ক করছেন। এমন শুনতে দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী বলছে যাই, এরকম ভাবে আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন সাইদ বিন আব্দুর রহমান, আর মদিনার এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল সালাবা। দুজনের সঙ্গে ভাই ভাই, শুনছেন তো, ভাই ভাই সম্পর্ক করলেন। সালাবা বাড়ি চলে গেছে, সাইদ বিন আব্দুর রহমান নিজের স্ত্রী টাকা পয়সা সালাবার বাড়িতে রেখে বলছে ভাই সালাবা, তোমরা তো সবসময় মদিনায় থাকো, নবী নূরের চেহারা দেখো, কিন্তু আমরা তো নবীর নূর চাঁদ মুখখানা দেখতে পাই না, তাই আমার স্ত্রী টাকা পয়সা তোমার কাছে আমানত রেখে আমি আজকের দিনে আমি নবীর দরবারে যাচ্ছি, তোমাকে বিশ্বাস করে রেখে গেলাম। সাইদ বিন সালাবা বলে ঠিক আছে যাও। চলে গেছে সাইদ বিন আব্দুর রহমান, নবীর দরবারে পৌঁছে গেছে। এখন শয়তান আছে না নাই? জোর করে বলো। শয়তান আছে। গভীর রজনীতে শয়তান এসে পিন খাচ্ছে। সালাবা
তুই আজকের দিনে তুই একা পড়ে ঘুমাচ্ছিস আর তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী পড়ে শুয়ে আছে, তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। পালা। সালাবা কি করেছে, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর দরজায় যে জাস্ট দরজাটা টাচ করেছে, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে, ভাই সালাবা তোমার অন্তর থেকে কি আল্লাহর ভয় উঠে গেল? ব্যাস সালাবা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে পর্বতের চূড়ায় চলে গেলেন। সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান তিনি নবীর দরবার থেকে সালাবার কাছে চলে আসলেন। সালাবাকে এসে বলছে, সালাবা তুমি আজকের দিনে আমায় মাফ করো, সালাবা তুমি আজকের দিনে আমাকে কবুল করে তুমি আজকের দিনে যাও। সালাবা এরকম ভাবে সাইদ বিন আব্দুর রহমান বাড়িতে এসছে নবীর দরবার থেকে। স্ত্রী বলছে, স্ত্রীর মুখ থেকে সমস্ত কথা শুনলে সালাবা এই অন্যায় কাজ করতে এসেছিল। সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা। কি নাম বললাম? খামসানা। আরে বাপের গলায় দড়ি বেঁধে টেনে টেনে এরকম ভাবে পর্বতের চূড়ায় চলে গেলেন। সালাবা সাইদ বিন আব্দুর রহমান বলছে, সালাবা যা হবার হয়েছে তুমি বাড়ি ফিরে চলো। সালাবা বলছে, না আমি অন্যায় করে ফেলেছি, আমার গুনাহ মাফ না হলে আমি যাব না। আমার চতুর্থ নম্বর কি আলোচনা হচ্ছে, আল্লাহর কাছে কি চাইবো? তওবা চাইলে কে মাফ করবেন? আল্লাহ। সাইদ বিন সালাবা বলছে, না আমি যাব না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত সালাবা জোর করে কাঁদে। হযরত সালাবা কাঁদে আর বলে, না 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 আমি অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে, এই জন্য আমি কাঁদি। খামসানাকে ডাকে এতবার করে সাইদ বিন আব্দুর রহমান বলে, সালাবা কিছুতেই রাজি হলো না। সালাবা বলতে লাগে, তবে তোমরা এত করে বলছো, আমার একটা শর্ত আছে। মা খামসানা রে, তুই আমার গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরের দরবারে নিয়েছো। যদি আবু বকর বলে না আমার গুনাহ মাফ হবে না, তাহলে আমি তোমার কাছে চলে আসব। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, এরকম ভাবে জোর করে হযরত সালাবা আস্তে আস্তে করে কাঁদতে লাগে। সালাবা কাঁদে আর বলে, ভাই সালাবা বাপের গলায় দড়িটা বেঁধে টেনে 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 আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরের দরবারে নিয়ে যায়। হযরত আবু বকর বলে, সালাবা কি এমন করেছো বলো? সালাবা কাঁদে আর বলে, ভাই আবু বকর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে, এই জন্য আমি আজকের দিনে কাঁদি। হযরত আবু বকর বলে, সালাবা বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি আবু বকর আমি বলতে পারবো না, তুমি অন্য কারো কাছে যাও। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, হযরত সালাবা জোর করে কাঁদে। হযরত সালাবা জোর করে কাঁদে। এরকম ভাবে বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত সিদ্দিক আকবর এরকম ভাবে আস্তে আস্তে করে হযরত ওমর ফারুকের দরবারে চলে যায়। হযরত ওমর ফারুক বলে, সালাবা তুমি আজকের দিনে চলে যাও, সালাবা তুমি আজকের দিনে আল্লাহর কাছে তওবা চেয়ে নাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে maaf করবে। ওমর ফারুক তাড়িয়ে দেয়, না 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 এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, এরকম ভাবে জোর করে কাঁদে। সালাবা এরকম ভাবে ওমর ফারুকের দরবার থেকে চলে যায়। হযরত উসমান গনির কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। হযরত আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। সালাবা জোর করে কাঁদে। আল্লাহ পাক আবু বকরের কাছে গেল, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেল, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেল, সেও তাড়িয়ে দিল। আল্লাহ পাক এরকম ভাবে আজকের দিনে আল্লাহ আজকের দিনে নবীর কাছে যাব, নবী যদি তাড়িয়ে দেয়, আল্লাহ আমি সালাবা কাউকে আর মুখ
মুখখানা দেখাবো না। ও যুবকেরা নবীর কাছে যায়, বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা খামসানা কি করলেন, আল্লাহ নবী দরবারে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা সালাবা, কি এমন অন্যায় করেছো বলো? সালাবা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি। আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহ মাফ হবে কি? আমি নবী এটা জানি না। সালাবা ঝরঝর করে কাঁদে। আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আল্লাহ পাক মনে বড় আশা ছিল, আল্লাহ নবীর কাছে আসবো। আল্লাহ আজকে দিনে নবীও তাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমি আর এই মুখখানা কাউকে দেখাবো না। আল্লাহ ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, হযরত সালাবা ঝরঝর করে কাঁদে। সালাবা কাঁদে আর বলে, আল্লাহ পাক তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। সালাবা ঝরঝর করে কাঁদে। আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা। আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমাই ইয়াতাকাল আলাল্লাহি ফাকুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। সালাবা সিজদায় পড়ে কাঁদে। এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার রাসূলুল্লাহকে বলে দাও ওই সালাবার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সালাবাকে নিয়ে চলে আসা হলো। সালাবা আল্লাহ নবী মদিনার মসজিদে এসে পৌঁছালেন। ওই টাইমটা হলো ফজরের টাইম। আল্লাহ নবী বলে, কাফাবিল মওতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। সালাবা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সালাবার কবরের দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার কাঁদেন, আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কেন আসেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সালাবা আজকের দিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ বলে দিলাম। সালাবা ভয়ের কারণে কাঁদতো, গুনার কারণে কাঁদতো, কিন্তু আমার আল্লাহ পাক আমার সালাবার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন গুটি গুটি পায়ে হাঁটেন? আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, আমার সালাবার কবরেতে অগণিত আল্লাহ পাক সালাবা জানা যায় অগণিত মালায়েকা ফেরেশতা নাজিল হয়ে গিয়েছে। আচ্ছা, প্লাস্টার হবে মক্তব, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, ভালো কাজে আপনারা 24 পরগনার মানুষ অনেক দান করেন। আমি কিছুদিন পূর্বে এসেছিলাম হচ্ছে চালতা বেরিয়ে, আল্লাহু আকবার, লোক আর দান করেছে যে জেনে রেখে দেন। তথাপিও আমার ভাইরা ভেবিয়ার মানুষ অনেক দান করে, ভেবিয়া থেকে যে মানুষ ওখানে দান করছে, কত দিচ্ছেন না? একজন কেউ আছেন পীরের বাচ্চা, বলছি আল্লাহর রাস্তে একজন, আমার একটা বাপ 5টা হাজার টাকা দিতে পারবে? কেউ আছেন? একজন দেখি তো আল্লাহর মহব্বতে দান করে, আল্লাহ দিয়ে দিবে। আল্লাহর জন্য দেন 5টা হাজার টাকা। কেউ আছেন? একজন হাত তুলে বলবেন। হ্যাঁ, সির্ফ একজন হাত তুলে বলেন। একটা ভাই, আল্লাহ দিয়ানোর মালিক, আপনি দিবেন? আচ্ছা, 5000 যদি একজন হবে না? একজন 5000 দেওয়ার মতো কেউ হবে না? নিয়ত করো না ভাই। জি জি, আচ্ছা 5000 যদি বেশি মনে হয়, 2000 টাকা একজন হাত তুলেন, 2000 টাকা দিবেন আল্লাহর জন্য। একজন হাত তুলে বলো 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 বলো। জি,
2000 টাকা একজন হাত দেন আল্লাহর জন্য একজন 2000 টাকা দিবেন কে আছে জি কি গো আমার বাপেরা আচ্ছা ইসমাইল মোল্লা নগদে 1000 আর 1000 বাকি 2000 টাকা নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর আর চারজন হাত তুলেন 2000 করে একজন কে আছেন আর একজন 2000 টাকা এক বছর পরে তো দিবেন কে আছো বলো না বাপ জি একটা ভাই একটা আব্বা বলেন হাত তুলেন 2000 টাকা আল্লাহর রাস্তে একজন 2000 টাকা হাত তুলে বলেন জি 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 যদি মনে হয় গোপনে বলবেন তাই বলেন হাতটা তুলে দেন গোপনে লিখে একজন বলেন 2000 টাকা একজন হাত তুলেন এতবার করে বলছি মায়া লাগছে না জি জি আপনারা ভালোবাসেন না আমাদের একজন বলেন না 2000 টাকা দিবেন এই মক্তবের জন্য কে আছেন জি একটা ভাই 2000 আতিয়ার ভাই 2000 টাকা নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ আর একজন দেন টোটাল 5টা চেয়েছি আর একজন হাত তুলে দেন না একটু তাড়াতাড়ি করে খুব স্বল্প টাইম বিশ্বাস করেন একজন হাত তুলে বলেন 2000 টাকা দাও যুবক আল্লাহ কমাবে না আল্লাহ বরকত দিবে কে আছে আমার আরেকটা ভাই জি আমি দোয়া চেয়ে যাব 5 জনের জন্য একসঙ্গে বলেন কে আছে 2000 টাকা দিবেন আরেকজন হাত তুলে বলো কি নাম আবুজার ভাই মাশাআল্লাহ আবুজার ভাই 2000 টাকা তাকবীর দেন নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর আমার আবুজার ভাই বলেন জিন্দাবাদ 2000 টাকা জোরে বলেন মারহাবা নারে তাকবীর আলহামদুলিল্লাহ তিনটে হয়েছে আর দুটো বাকি আছে আর দুজনের একজন একটু তাড়াতাড়ি করে বলেন যে আর দুজনের একজন কি আমার আব্বা গুণ একজন হবে না আল্লাহর রাস্তে কবরের কথা ভেবে 2000 টাকা দান করেন আব্বা মা কবরে চলে গেছে তাদের মাগফিরাতের উদ্দেশ্যে একজন কে আছেন বলেন কে ডাকছে দেখো গোপনে আল্লাহর এক বান্দা 2000 টাকা নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আর একটা লাস্ট কে আছে 2000 দিবেন লাস্ট 2000 টাকা আর একটা আর একজন হাত তুলে বলো না ভাই আর একজন কে আছে 2000 টাকা আচ্ছা আর একজন এখান থেকে হাত তুলে বলেন না 2000 আর একটা আজিবর গাজী আব্বা আম্মার নামে 1000 টাকা আল্লাহ তার মা বাপের কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করেন বলেন আল্লাহুম্মা আমিন ভাই আর একজন 2000 হাত তুলে বলেন না চারটে অলরেডি হয়ে গেছে আর একটা বাকি আছে বলেন প্লিজ একজন কি আছে আপনার পীরের আওলাদ বলি আল্লাহ বলছে বান্দা জান এবং মালের বিনিময়ে আমরা তো জান্নাত দিতে পারি না বলেন কে আছেন একজন 2000 টাকা দিবেন যে আর একটা ভাই হাত তুলে বলো আর একজন হবে না হ্যাঁ আর একজন হাত তুলে বলো জাস্ট একজন
আল্লাহর রাস্তে আমার বিশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একজন কে আছে আল্লাহর রহমতে একজন হাত তুলে বলেন। দুটো 1000 টাকা একজন হবে না? জি কি গো আমার ভাইরা আব্বারা, একজন কেউ হবে না? এতবার করে বলছি, পিছন দিক দিয়ে একটা ভাই হাত তুলে বলবেন 2000 টাকা। যে কেউ আছেন একজন? আচ্ছা 1000 করে দেন, 1000 টাকা হাত তুলে। 1000 টাকা কে দিবেন? একজন বলেন। আল্লাহর রাস্তে কি নাম? ইলিয়াস গাতিদার 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা আর একজন এক দিয়ে 11000 করে। আরেকটা কেউ আছে 1000 টাকা? এই মিডিলটা থেকে একটু ভাইগুলো বলো না, একটা 1000 টাকা। আপনারা তো অনেক দানি মানুষ, একটু বলেন কে আছেন 1000 টাকা দেন। কে দিবে বলছে? বলো 1000 টাকা। আল্লাহর রাস্তে কে আছেন? জি একটা 1000 টাকা একটু হাত তুলে বলুন। 11 হবে। কেউ আছেন 1000?